আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের বলে দিতে চাই যে যদি আপনি কনসিভ করতে চান তাহলে কিন্তু প্রথম থেকেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সো খাবারের ব্যাপারে কিন্তু একদম সাবধান হয়ে যাবেন। তো আমি আজকে কথা বলবো যে যে খাবার খেলে গর্ভপাত হতে পারে। এই খাবারগুলো কিন্তু আপনার কনসিভ করার জন্য চেষ্টা করেছেন বা ওই মুহূর্ত থেকেই আপনাকে এড়িয়ে চলতে হবে। যেমন ধরেন এই মাসে আপনি কনসিভ করার জন্য চেষ্টা করলেন বা আপনি ওষুধ খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, তো আপনার ওভুলেশন হচ্ছে, আপনি কনসিভের জন্য ট্রাই করছেন, তো ওই মাস থেকেই আপনার এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। সো আমি যেগুলো খাবারের নাম বলবো সেগুলো কিন্তু আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেমন প্রথমেই হচ্ছে পেঁপে। হ্যাঁ, বাচ্চা যেমন আপনি যদি কনসিভ করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে কাঁচা বা আধা পাকা পেঁপে এগুলো কিন্তু খাওয়া যাবে না। কারণ হচ্ছে কাঁচা বা আধা পাকা পেঁপে অতিরিক্ত পরিমাণে খেলে প্রজেস্টেরনের মাত্রা বেড়ে যায়, ফলে গর্ভপাত হতে পারে। সব কিছুরই কিন্তু আসলে এই খাবারগুলো থেকে যে সতর্ক থাকা হয় এটার পেছনে অবশ্যই কারণ আছে। কারণ না থাকলে কিন্তু অবশ্যই এটা মানে খেতে বারণ করতো না ডক্টর। তো অবশ্যই কারণ আছে বিধায় ডক্টর বারণ করে। সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে এগুলো থেকে বিরত থাকার জন্য। আর 2 নম্বর হচ্ছে আমড়া এবং তেঁতুল। এই আমড়া এবং তেঁতুল কিন্তু প্রেগনেন্সির ফার্স্টের দিকে খাওয়া যাবে না। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ফাস্টফুড। এমন ফাস্টফুড এবং ম্যানোস কিন্তু এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ম্যানোসে কাঁচা ডিম দেওয়া হয়, আর কাঁচা ডিম যেমন কাঁচা ডিম খেলে আপনার পাতলা পায়খানা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভপাতের সম্ভাবনা থাকে। এই জন্যই কিন্তু এই ম্যানোসটা এবং ফাস্টফুড এগুলো খাবার থেকে বিরত থাকতে বলা হয়। কারণ যখন আমরা প্রেগনেন্সির জন্য চেষ্টা করি, নর্মাল প্রেগনেন্সি হলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে অনেক কিছু না মানলেও সেটা সমস্যা হয় না। কিন্তু আমরা যখন মেডিসিনের মাধ্যমে বা অনেক মেডিসিন খেয়ে সবার কিন্তু শরীরের কন্ডিশন এক থাকে না, তাদের হালকা পাতলা একটা সমস্যার কারণেও কিন্তু মিসক্যারেজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এসব বিষয়ে। যেমন ধরেন যে হাফ বয়েলও কিন্তু খাওয়া যাবে না। হাফ বয়েল এগ, হাফ বয়েল ডিম এগুলো খাওয়া যাবে না। খেলে পেটে ব্যথা বা বমি হতে পারে, যাতে করে আপনার কিন্তু অতিরিক্ত বমি, পেট ব্যথা বা পাতলা পায়খানার কারণে আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে। এবং হচ্ছে 5 নম্বর হচ্ছে আনারস। হ্যাঁ, আনারস কিন্তু আমরা সবাই জানি যে আনারস কিন্তু খেলে অনেক ক্ষতি হয়। আনারসে রয়েছে ব্রোমেলিন নামের একটি উপাদান, ফলে এটি হচ্ছে আপনার গর্ভপাতের কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে 6 নম্বর, যেটা হচ্ছে একদম কমন একটি, আমরা সবাই জানি, এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল যেমন মদ, অ্যালকোহল বলতে তো অনেক কিছু বলি, বিড়ি, সিগারেট, অনেক মহিলারাও কিন্তু এর উপরে অ্যাডিকশন হয়ে থাকে। তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং অতি মাত্রায় চা কফি খেলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি এইগুলো থেকে আপনি যখন কনসেপ্টের জন্য চেষ্টা করবেন, এই সমস্ত খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অনেকে আছে যেগুলো গুরুত্বই দেবে না, মাথায় নেবে না, বা বলবে যে এগুলো খেলে কী হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন যে তার কন্ডিশন আর আপনার শরীরের কন্ডিশন কিন্তু একরকম নাও হতে পারে। অনেকের আছে হজম শক্তি অনেক বেশি, অনেকের আছে যে অল্প কিছু খেলেই তার বদহজম হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। আবার অনেকেই আছে যে আপনার হচ্ছে সন্তান ধারণের ক্ষমতা বেশি, অনেকের কম। সেক্ষেত্রে কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে আপনার নিজে চললে হবে না। আপনার নিজের কন্ডিশনের উপর আপনার ডিপেন্ড করে আপনাকে চলতে হবে। আপনার যেহেতু যদি এমন হয়ে থাকে যে কনসেপ্টের জন্য অনেক চেষ্টা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।